আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানব জাতির চিরশত্রু ইবলিস শয়তান আদম আলাইহিসসালামকে সিজদা না করে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার পর থেকে সে কিয়ামত পর্যন্ত মানুষের ঈমান ধ্বংস করার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। আমরা জানি মহান আল্লাহর আরশ বা সিংহাসন রয়েছে, কিন্তু আপনি কি জানেন আল্লাহর সক্ষমতা দাবি করার এক চরম অহংকার থেকে অভিশপ্ত ইবলিস শয়তানও নিজের জন্য একটি রাজকীয় সিংহাসন তৈরি করেছে? প্রিয় দর্শক, মুসলিম সমাজে একটি প্রচলিত কথা আছে, ইবলিস শয়তানের সিংহাসন নাকি সমুদ্রের পানির উপর অবস্থিত। এটি কি কেবলই মানুষের মুখের কথা, নাকি এর পেছনে আসলে কোনো সহিহ হাদিসের দলিল রয়েছে? শয়তান ঠিক কোথায় বসে পুরো পৃথিবীর মানুষকে গোমরাহ করার নীল নকশা তৈরি করে? আজকের এই ভিডিওতে আমরা সহিহ মুসলিম সহ অন্যান্য নির্ভরযোগ্য হাদিসের অকাট্য রেফারেন্সের আলোকে ইবলিসের সিংহাসন ও তার গোপন আস্তানা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের ঈমান রক্ষায় আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইবলিস শয়তানের সিংহাসন সমুদ্রের উপর কিনা, এই প্রশ্নের স্পষ্ট ও সরাসরি উত্তর মিলবে ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ সহিহ মুসলিমে। আসুন আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে এর প্রমাণ জেনে নেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে, এরপর সে মানবজাতিকে ফিতনায় ফেলার জন্য তার সেনাবাহিনীকে চারিদিকে পাঠিয়ে দেয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2813, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 14308। এই সহিহ হাদিসটি পরিষ্কার প্রমাণ করে যে ইবলিস শয়তানের মূল কেন্দ্র, মূল কার্যালয় বা তার রাজকীয় সিংহাসন কোনো জঙ্গল বা মরুভূমিতে নয়, বরং তা পানির উপর বা সমুদ্রের বুকে অবস্থিত। সে সেখানে রাজার মতো বসে তার চেলা চামুন্ডাদের পুরো পৃথিবীর মানুষের ঈমান হরণ করার জন্য দিক নির্দেশনা দেয়। ইবলিস সমুদ্রের উপর সিংহাসনে বসে প্রতিদিন কি করে? সহিহ মুসলিমের এই একই হাদিসের পরবর্তী অংশে এক লোমহর্ষক বিবরণ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস তার বাহিনীকে দুনিয়ায় পাঠানোর পর তারা যখন সারাদিন পাপের কাজ করিয়ে ইবলিসের দরবারে ফিরে আসে, তখন ইবলিস তাদের কাজের হিসাব নেয়। হাদিসে এসেছে, শয়তানের অনুসারীদের মধ্যে সেই ব্যক্তি ইবলিসের সবচেয়ে বেশি নিকটবর্তী বা প্রিয় পাত্র হতে পারে, যে সবচেয়ে বড় ফিতনা বা পাপ ঘটাতে পারে। একজন এসে ইবলিসকে বলে, আজ আমি অমুক মানুষকে দিয়ে এই পাপ করিয়েছি। ইবলিস বলে, তুমি কিছুই করনি, অর্থাৎ এটি তেমন কোনো বড় কাজ নয়। এরপর আরেকজন এসে বলে, আজ আমি এক ব্যক্তির পেছনে এমনভাবে লেগেছিলাম যে শেষ পর্যন্ত তার ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা তালাক করিয়ে ছেড়েছি। তখন ইবলিস খুশি হয়ে তার সিংহাসন থেকে উঠে দাঁড়ায় এবং সেই শয়তানকে বুকে টেনে নেয়। ইবলিস বলে, হ্যাঁ, তুমি আসল কাজ করেছ। সহিহ মুসলিম। চিন্তা করে দেখুন, ইবলিস সমুদ্রের সিংহাসনে বসে স্বামী স্ত্রীর সংসার ভাঙার খবর শুনলে সবচেয়ে বেশি আনন্দিত হয়, কারণ একটি পরিবার ভাঙলে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। ইবলিসের সিংহাসন সমুদ্রের উপর, এই হাদিসটি জানার পর বর্তমান যুগের অনেক মানুষ এবং গবেষক একটি তত্ত্ব বা থিওরি প্রচার করেন। আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় জায়গা হলো বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে কোনো জাহাজ বা বিমান গেলে তা রহস্যজনকভাবে হারিয়ে যায়। অনেকেই দাবি করেন এই বারমুডা ট্রায়াঙ্গেলেই হয়তো ইবলিসের সেই সিংহাসন অবস্থিত এবং সেটির কারণেই সেখানে এত অলৌকিক ঘটনা ঘটে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা কি? ইসলাম আমাদের স্পষ্ট জানিয়েছে যে শয়তানের সিংহাসন সমুদ্রে আছে, কিন্তু সেটি মহাসাগরের ঠিক কোন অংশে বা কোন জ্যামিতিক কোণে আছে তা সুনির্দিষ্ট করে কুরআন বা হাদিসের কোথাও বলা হয়নি। বারমুডা ট্রায়াঙ্গেলই ইবলিসের আস্তানা, এমন দাবি করা কেবলই অনুমান নির্ভর। এটি বিশ্বাস করা আমাদের আকীদার কোনো অংশ নয়।
একজন মুমিন হিসেবে আমাদের শুধু এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর নবী যা বলেছেন তা সত্য। ইবলিশের সিংহাসন সমুদ্রের উপর আছে, তবে সেটি বৈজ্ঞানিক কোনো কম্পাস বা চোখের দৃষ্টি দিয়ে খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ শয়তানের জগৎ আমাদের চোখের আড়ালে, অর্থাৎ গায়েব বা অদৃশ্য অংশ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইবলিশ সমুদ্রের উপর সিংহাসন পেতে বসে আমাদের ধ্বংস করার জন্য 24 ঘন্টা জাল বুনে চলেছে। আমাদের ঘরের ভেতরেও সে তার শয়তানি চাল চালছে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝিকে সে তালাক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। তাহলে ইবলিশের এই সামুদ্রিক নেটওয়ার্ক বা শয়তানি চক্রান্ত থেকে আমরা কিভাবে বাঁচব? ইসলাম আমাদের সেই ঢালও শিখিয়ে দিয়েছে। 1. আল্লাহর আশ্রয় চাওয়া। যেখানেই মনে রাগ বা খারাপ চিন্তা আসবে, সাথে সাথে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2. ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। 3. আয়াতুল কুরসি ও সকাল সন্ধ্যার জিকির। ঘুমানোর আগে এবং ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন, ফলে ইবলিশের কোনো চেলা আপনার ক্ষতি করতে পারে না। ইবলিশের সিংহাসন যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর খাঁটি বান্দাদের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। আসুন আমরা শয়তানের সমস্ত চক্রান্তের বিরুদ্ধে সচেতন হই এবং আমাদের পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করি। আজকের এই সহিহ হাদিসের তথ্যটি আপনার কেমন লেগেছে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের ঈমানি সচেতনতা বাড়াতে এটি প্রচুর শেয়ার করুন। ইসলামিক আরও নির্ভরযোগ্য কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভয়েস অফ ফ্রিডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।